আজকের বার্তায় সকলকে স্বাগত এবং শিবরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে এসেছি বর্ধমানের 108 মন্দির। আপনাদেরকে বলেইছিলাম যে শিবরাত্রির দিনে একটা বাবা শিবকে দেওয়ার মতো একটা উপহার আপনাদেরকে দেখাবো, তাই আজকের বার্তায় আমরা হাজির হয়েছি বর্ধমানের 108 শিব মন্দির। এই আপনারা শিব মন্দির দেখতে শুরু করুন, ক্লান্ত হয়ে যাবেন। ঢোকার মুখে সেই 108 শিব মন্দির। আকাশের তারা হয়তো গুণে শেষ করা যাবে, সাগরের ঢেউ শেষ করা যাবে, কিন্তু এই শিব মন্দির বোধহয় আপনারা শেষ করতে পারবেন না। তার সাথে অপূর্ব দৃশ্য, কবিগুরুর সেই সারি সারি তাল গাছ। অত বাংলায় তো বিশেষ জ্ঞান নেই, সেই কবিতাগুলো মনে পড়ে যাচ্ছে। মানে এখানে সারি সারি শিব মন্দির। যখন আমাদের প্রতিনিধিরা যায় তখন এই মন্দিরগুলো সাদা রঙের সংস্কার হচ্ছিল। এখন হয়তো এটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। এবার দেখতে থাকুন শিবের মেলা না শিবের সমাগম, কি যে বলবো, আমি বলার কোনো ভাষা পাচ্ছি না। তার সাথে নিরিবিলি শান্ত পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। ভেতরে শিবের মন্দিরে 108টা শিবলিঙ্গকে দেখানো সম্ভব হলো না, এর জন্য দুঃখিত। তবে মোটামুটি চেষ্টা করেছি। বর্ধমান স্টেশনে নেমে বর্ধমান স্টেশন থেকে আপনারা টোটোই করে ডাইরেক্ট 108 শিব মন্দির আসতে পারেন। তবে হ্যাঁ, দেখবেন এই টোটোম্যানরা কিন্তু আপনাকে মুরগি বানিয়ে দিতে পারে। খুব বেশি হলে পার হেড 20 থেকে 30 টাকা, পার হেড 20 থেকে 30 টাকা ভাড়া নেবে এই টোটোতে, তার থেকে বেশি নয়। এই ডাইরেক্ট 30 টাকা ভাড়া দিলে আপনাদেরকে একেবারে 108 শিবের গেটে আপনাদেরকে পৌঁছে দেবে। এছাড়া বাস ধরতে পারেন। বাস ধরে আপনার একটু টেনশন থাকবে, নতুন হাট যাবার বাস ধরলেই একেবারে ওই এমএক্স কলেজের কাছে আপনাকে নামিয়ে দেবে, এমএক্স ল কলেজের কাছে নামিয়ে দেবে। ওই এমএক্স ল কলেজ থেকে, মানে একটা বিল্ডিং হচ্ছে এমএক্স ল কলেজ, আর একটা জায়গায় এই শিব মন্দির। তো এইগুলো সাদা হওয়ার পর কিছুটা সংস্কার হয়েছিল, সেগুলো আপনাকে দেখালাম। এখনও সংস্কার চলছে। এতদিনে শিবরাত্রিতে নিশ্চয়ই এটা সংস্কার হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা দেখে মানে চোখ ক্লান্ত হয়ে যাবে। সত্যি এত সুন্দর দেখাতে পাচ্ছি। অন্যান্য মন্দিরে যেমন সাদে কবি বলেছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কেউ তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যিই আমার জন্মভূমি তথা আমার বঙ্গভূমি এ শেষ করা যায় না। দেখাতে অতুলনীয়। লন্ডন আমেরিকা যাবার দরকার নেই। পুকুর এবং পুকুরে এখানে কিছু কিছু অতিথিদের বসবার জায়গা পেছন থেকে তুলেছি, এনজয় করতে পারে। এবং আগে দেখে নিন যে পুকুরটা দেখাচ্ছি পরে, যে পুকুর থেকে কিন্তু আরো অপূর্ব শোভা লাগছে। একটা কথাই বলছি যে বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তার সঙ্গে নিস্তব্ধ পরিবেশ, পুকুরগুলো দারুণ দেখাচ্ছে। পুকুরে দেখুন কি সুন্দর নিঝুমভাবে ছেলেমেয়েরা বসে কিছু হয়তো ভাবছে।
সবথেকে নিস্তব্ধতা, যেটা আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। অতিরিক্ত সুন্দর দেখাচ্ছে, বলার কোনো ভাষা নেই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের আশা বা কমেন্ট আপনাদের কতটা ভালো লাগলো সেটা আমাদেরকে দারুণ আনন্দিত করে তোলে। এবং যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব এবং অন্যকে জানার জন্য শেয়ার অবশ্যই করে দেবেন।